এবং উনি দুর্নীতিগ্রস্ত এবং আপনারা একাধিকবার দেখেছেন যে উনি যে রাষ্ট্রের প্রতি যে ওনার যে কমিটমেন্ট সেটা উনি ভঙ্গ করেছেন। সেই জায়গা থেকে উনি রাষ্ট্রপতি থাকার যেই গ্রহণযোগ্যতা সেটি তিনি ইতিমধ্যেই হারিয়েছেন। আর উনি হচ্ছেন যে সিম্বল অফ ফেসিজম। দিন শেষে আমাদের এত জুলাইয়ের পর আমরা আজকে যে এই সংসদটি পেয়েছি, যেখানে আপনারা দেখেছেন একটা ডিফাইনিং মোমেন্ট। আমাদের এই ডিফাইনিং মোমেন্টে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকাংশ রাজনৈতিক দল আজকে অংশগ্রহণ ছিল। সেই জায়গায় আমরা আজকে যে সিম্বল অফ ফেসিজম, একদম এপিটম অফ ফেসিজম, চুপ্পুর উপস্থিতি আমাদের কাছে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক মনে হয়নি। তো সেই জায়গা থেকে আমরা উনার পর্বটা আজকে যে আমাদের যেই শুরুতেই আমাদের কর্মপ্রণালী আমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জায়গায় শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চুপ্পুর উপস্থিতি এই সংসদের যেই স্যাংটিটি আছে সেটাকে কম্প্রোমাইজ করে সেই জায়গা থেকে আমরা ওয়ার্কআউট করেছি। দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা একটা নতুনভাবে আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। সেই জায়গায় আবার ওনাকে দিয়ে শুরু হতে হবে। আপনারা যদি ওই রেফারেন্সটা আনেন যে গত বছর 2024 8ই আগস্ট সরকার গঠন প্রক্রিয়ায় উনি উপস্থিত ছিলেন, ওটা বিশেষ একটা পরিস্থিতি ছিল এবং সেই সময় আপনারা জানেন যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের নতুন সরকার গঠন করা, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করা, আমাদের এই যে সার্কামস্টেন্সিয়াল বিষয়গুলো কিন্তু আপনাকে আমলে নিতে হবে। কিন্তু এখন যখন আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে, সেটির মধ্য দিয়ে আজকে যখন নতুন করে আমাদের সংসদ পরিচালিত হচ্ছে, অংশগ্রহণমূলক একটি সংসদ পরিচালিত হচ্ছে, তো সেই জায়গা থেকে তো সেই জায়গা থেকে এই যে আমাদের দেখেন আমাদের বিভিন্ন সংসদে যতগুলো দল রয়েছে, বিএনপি, জামাত বা আমরা, নীতিগত জায়গা থেকে আমাদের ডিসএগ্রিমেন্ট অনেক কিছুতে থাকবে আছে এবং সেগুলো আলোচনার মধ্যে দিয়ে সমাধান হবে। কিন্তু একটা ডিফাইনিং জায়গা তো আমাদের আসতে হবে যে ফেসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এবং এই আওয়ামী লীগের যেই ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছে সেই প্রশ্নগুলোতে সেটির বিরোধিতার জায়গায় তো অবশ্যই আমাদেরকে আসতে হবে। বিএনপির আমার কাছে মনে হয় এই বিষয়টাকে ওনারা চুপ্পুর রিপ্লেসমেন্ট দিয়ে ডিল করতে পারতেন। সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে তারা যত দ্রুত এই বিষয়টাকে সলভ করবেন তত দ্রুত একদম যে ফেসিবাদ মুক্ত একদম একটা আমাদের নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে হাঁটা শুরু হবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এটার দাবি জানিয়েছি, আমরা ইমপিচমেন্টের দাবি জানিয়েছি এবং ইমপিচমেন্টের দাবি সুযোগ দিয়েছি। এখন আমরা আলোচনা করে আমরা আজকে ওয়ার্কআউটের পরে তো আমরা একসাথে বসে নিই, আমরা একসাথে বসে তারপরে আমরা সবাই একসাথে মিলে